সরকার তাদেরকে মাসিক ভাতা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে 5 বছর পরে গিয়ে আমরা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে যাতে আমরা মাথা উঁচু করে যাতে অংশগ্রহণ করতে পারি। কোনো স্পোর্টসে যদি আপনি সফলতা পেতে চান, কমিটমেন্টটা অত্যন্ত জরুরি, দেশপ্রেম অত্যন্ত জরুরি। দেশের প্রতি যদি আপনার কমিটমেন্ট না থাকে, সেই খেলায় সেই ক্রীড়াবিদ কিন্তু খুব বেশি ভালো করতে পারবে না। সে হয়তো বা সাময়িক ভালো খেলবে, কিন্তু ইন দ্য লং রান সে কিন্তু হারিয়ে যাবে। সো আমি মনে করি শুধু ক্রিকেট না, আমাদের ফুটবল সকল স্পোর্টসেই কমিটমেন্ট জরুরি। একটি হচ্ছে টাঙ্গাইলে, আরেকটি হচ্ছে ঝিনাইদহে। তো দুই জায়গাতেই দেখেছি যে আমাদের বর্তমান ন্যাশনাল টিমের কারেন্ট প্লেয়াররা সেখানে অংশগ্রহণ করছে। আমার কোশ্চেনটা হচ্ছে সেই প্লেয়ারদের কাছে, এবং আমি মাহফুফের কাছেও প্রশ্নটা রাখবো যে যেখানে আমরা খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রিয়া ভাতা প্রদান করছি, সরকার তাদেরকে মাসিক ভাতা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে, এবং দেশের প্রতি যে একটু আগে বলছিলাম যে কমিটমেন্টের যে অভাব, যে তার নিজের প্রতি যে কমিটমেন্টের অভাব, সেটা কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে পেয়েছি। তো আমি ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে কথা বলতে পারিনি, বাট আমি দ্রুতই তার সাথে হয়তো বা 2-1 দিনের ভিতরে কথা বলে যেই খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় গিয়ে তারা খেলেছে সেই বিষয়টি তারা নজরে এনে তাদেরকে সতর্ক করা। আমরা প্রথম অবস্থায় সতর্ক করতে চাই, তারপর আমরা হয়তো বা ব্যবস্থা নেওয়ার চিন্তা করবো। ভবিষ্যতে যদি কোনো ন্যাশনাল প্লেয়ার এই ধরনের কোনো খেলতে গিয়ে যদি কোনো ইনজুরিতে পড়ে, এটা দায়িত্ব তাকেই বহন করতে হবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আপনার কিস্কু কিংবা আমাদের ফারিয়ার মতো প্রতিভাবান খেলোয়াড়দেরকে কিন্তু আমরা আপনাদের মাধ্যমে কিন্তু এখন দেশের মানুষ তাদেরকে চেনে, এবং আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্য রয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর যে লক্ষ্য রয়েছে যে অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে আমরা পদক অর্জন করতে চাই। আমি বলছিলাম এটা আমরা রাতারাতি করে ফেলতে পারবো, বাট আমাদের যেই শুরুটা দরকার ছিল একদম জিরো থেকে, যে আমরা 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছর কিশোরদের অংশগ্রহণে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা যে 8টি ইভেন্ট আমাদের প্রথম আসরে হয়েছে, এবং আরও 2টি ইভেন্ট দ্বিতীয় আসরে যোগ হবে আমাদের টেবিল টেনিস এবং ভলিবল। এই 10টি ইভেন্টকে নিয়ে আমরা আশা করছি বা পাইপলাইনে যে নতুন নতুন খেলোয়াড় আসছে, এবং তারা যাতে 14 বছরের পরে হারিয়ে না যায়, সেই জন্য আমরা 16 বছর বয়সী আমাদের এই 10টি ইভেন্টকে নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। 18 বছর বাচ্চাদেরকে, কিশোরীদেরকে নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, কারণ 16 থেকে 18 বছর এই সময়টি হচ্ছে বাংলাদেশ দলের খেলার মোক্ষম সময়, ন্যাশনাল টিমের খেলার মোক্ষম সময়। তারা যাতে হারিয়ে না যায়, তারা যাতে ধারাবাহিকভাবে খেলতে পারে, এবং তাদের সাথে 16 বছরের পরে আমরা ফেডারেশনগুলোকে সরাসরি এখানে ইনভলভ করবো, কারণ তারা যাতে সেই প্লেয়ারদেরকে ট্যালেন্ট করতে পারে। এবং এই খেলোয়াড়দেরকে নিয়ে স্পেশালি কারেন্ট যারা ন্যাশনাল টিমে খেলছে তাদেরকে নিয়ে আমরা বছরব্যাপী ট্রেনিং সেশনের পরিকল্পনা রয়েছে। তাদের হাতে কোনো ম্যাজিক নাই যে জাদুর স্পর্শে তারা চ্যাম্পিয়ন হবে বা ভালো রেজাল্ট করবে, বাট এই জন্য দরকার ট্রেনিং সেশন। এবং আমরা ইতিমধ্যে এই সামনে যে এশিয়ান গেমস আছে, এই গেমসের পরেই আমরা সিলেক্টিভ স্পোর্টসগুলোকে নিয়ে, সিলেক্টিভ ফেডারেশনগুলোকে নিয়ে আমরা বসে তাদের সাথে কথা বলে এবং ওই প্লেয়ারদেরকে সিলেক্ট করে আমরা বছরব্যাপী তাদেরকে ট্রেনিং সেশনে রাখবো, এবং এই 5 বছর পরে গিয়ে আমরা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে যাতে আমরা মাথা উঁচু করে যাতে অংশগ্রহণ করতে পারি, আমরা যাতে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করি।